অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু ডব্লিউবিপি গাইড। তো আজকে তোমাদের জন্য একটা সেট নিয়ে এসেছি। সেট বলা ভুল হবে, আজকে একটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ারিং সেশনের জন্য বেশ কিছু টাইপ অফ এরর ডিটেকশন আমি এখানে নিয়ে এসেছি। সেই এরর ডিটেকশনটা মেইনলি নাউন এর এরর ডিটেকশনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তো যাই হোক, এই যেই এরর ডিটেকশন ক্লাস আছে, এই এরর ডিটেকশন ক্লাসে তোমাদের যেটা মেইনলি করানো হবে যে নাউনের যত ধরনের তোমার এরর ডিটেকশন বা নাউনের যত ধরনের কমন ভুল আমরা করে থাকি, সেই ভুলগুলোর মোস্ট ইম্পর্ট্যান্ট বা সবথেকে বেশি ফ্রিকুয়েন্টলি যেই ভুলগুলো আমরা করে থাকি, সেই ভুলগুলো কোন কোন জায়গা থেকে আসে সেই টাইপগুলোই আমি এখানে নিয়ে এসেছি। তুমি দেখতে পারো এখানে টাইপ 1 2 3 4 দিয়ে বেশ 10টা মতো টাইপ দেওয়া আছে, এবং টাইপের সঙ্গে সঙ্গে সেই টাইপটা কিসের সঙ্গে সম্পর্কযুক্ত বা তার যেই রুলসগুলো আছে সেই রুলসগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। এর সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমার এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে নাউনের জেন্ডার এবং নাউনের যেই নাম্বার আছে সেই নাউনের নাম্বার এবং জেন্ডারের নিয়ে যেই কনফিউজিং আমাদের ওয়ার্ডসগুলো আছে। যেমন ধরো এখানে তুমি যদি বলি রেডিয়াস, এই রেডিয়াস শব্দটা তার প্লুরাল কী? তার প্লুরাল কিন্তু র্যাডাই, ঠিক আছে? কিন্তু দেখে কিন্তু অন্যরকম মনে হয় যে র্যাডাইটা সিঙ্গুলার কিন্তু রেডিয়াসটা প্লুরাল। ঠিক সেই রকমভাবে এখানে দেখে নাও তুমি, ধরো এই অ্যাজেন্ডাম, আমরা তো অ্যাজেন্ডা শব্দটা সাধারণত বলেই থাকি, তাই না? কিন্তু কখনও কি আমাদের মনে হয়েছে অ্যাজেন্ডা শব্দটি একটা প্লুরাল ওয়ার্ড? কিন্তু দেখো অ্যাজেন্ডা শব্দটা কিন্তু অ্যাজেন্ডাম শব্দের প্লুরাল একটি ওয়ার্ড। ঠিক সেই রকমভাবে দেখো তোমাদের এখানে যেমন জেন্ডারের যে গল্পটা আছে, যেমন দেখো তুমি এখানে কোনটা বলবো, এটা সোজা আছে, দেখো যেমন তোমার এখানে ল্যাড আছে, ঠিক আছে? ল্যাড এর ফেমিনিন জেন্ডার কী আছে? এর ফেমিনিন জেন্ডার কিন্তু ল্যাস, ঠিক আছে? যেমন ধরো তুমি এখানে বো এর ফেমিনিন জেন্ডার কী আছে? বেল। এই যেই জেন্ডারের যেই গল্পগুলো আছে এইগুলো নিয়ে কিন্তু আমরা প্রায়ই অনেক কনফিউজড থাকি। সেই জন্য এতে একটা বেশ ভালো তোমার একটা চার্ট পেয়ে যাবে, যেখানে তোমার এই মোস্ট কমন যেই জেন্ডার এবং তোমার নাম্বারের কনফিউজিং ওয়ার্ডসগুলো আছে সেগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, এই যে পিডিএফটা আছে, পিডিএফটা ফ্রিতে তোমার যেই ডেসক্রিপশান বক্স আছে ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, কিন্তু এই পিডিএফটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে, ঠিক আছে? এবার এই যেই পিডিএফটা আছে, পিডিএফটার পাসওয়ার্ড দেওয়া আছে সাবস্ক্রাইব, বড় হাতের এস দিয়ে শুরু হচ্ছে। তো তোমরা ভিডিওটা যারা দেখতে এসছো, যারা কনসেপ্টটা ক্লিয়ার করতে এসছো, তারা কন্টিনিউ করো ভিডিওটা দেখার জন্য। আর যাদের মনে হয়েছে যে না এই সমস্ত ফালতু জিনিস দেখার প্রয়োজন নেই, তারা স্কিপ করে যেতে পারো। আর যদি ভিডিওটা দেখে মনে হয় যে না ভিডিওটা ভালো এবং তোমাদের কাজে লেগেছে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের একটা কথা বলে দিই, মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই চ্যানেলটা কিন্তু বাকি চ্যানেলগুলোর মতো নয় যে দুম করে কোনো একটা বই থেকে কিছু একটা তোমার ম্যাটেরিয়াল তুলে দিয়ে তোমাদের জাস্ট গড় করে ভিডিওর মতো বলে গেলাম যাতে আমার দুটো ভিউজ আসে, সেটা কিন্তু নয়। আমার এখানে প্রত্যেকটা যে ম্যাটেরিয়াল দেওয়া হয়, প্রত্যেকটা ম্যাটেরিয়াল কিন্তু আমি পার্সোনালি সিলেক্ট করে এবং পার্সোনালি নিজে বুঝে শুনে তারপরেই দিই। এবং আমার অফলাইন ব্যাচেস আছে, সেই অফলাইন ব্যাচেসগুলোতে আমি সেই যেই ম্যাটেরিয়ালগুলো আছে সেই ম্যাটেরিয়ালগুলো দেখেই কিন্তু করাই। সুতরাং তোমরা দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো দেখো প্রথম যেই টাইপটা বলছে যে কিছু ওয়ার্ডস আছে, যেমন সিনারি, পোয়েট্রি, ফার্নিচার, ঠিক আছে, হেয়ার, ল্যাঙ্গুয়েজ, বিজনেস, এখানে আরও আছে তোমার অ্যালফাবেটস। এই শব্দগুলো কি হয়, কখনও কিন্তু প্লুরাল হয় না, সবসময় সিঙ্গুলার হিসেবেই বসে। তার মানে কী বলছে যে এই ওয়ার্ডগুলো কিন্তু সবসময় সিঙ্গুলার হিসেবে বসে। এবার বাক্যটা দেখো, অলদো শি হ্যাজ স্টাডিড ইংলিশ ফর অলমোস্ট এ ইয়ার, শি ইজ ইয়েট টু লার্ন দ্য অ্যালফাবেটস। তো দেখো এখানে অ্যালফাবেটস দেওয়া রয়েছে, তার মানে কি অ্যালফাবেটের সঙ্গে একটা এস এক্সট্রা যোগ করা আছে। কিন্তু আমি কি বললাম যে এই শব্দগুলো কি হয়, সবসময় কিন্তু সিঙ্গুলার হিসাবেই বসে। তাহলে কি অ্যালফাবেট সিঙ্গুলার হিসাবে বসছে না, সরি অ্যালফাবেট প্লুরাল হিসাবে বসে না। তাহলে এই অ্যালফাবেটস এই এস পার্টটাই ভুল আছে বা অপশান সি পার্টটাই ভুল আছে। তো এখানে আরও একটা জিনিস তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, এটা কেন সিঙ্গুলার হিসাবে বসে, সবসময় প্লুরাল হিসাবে বসে না। তো তোমরা ভাবতে পারো অ্যালফাবেট মানে 26 লেটার্স, সেই 26 লেটার্সের একটা 26 লেটার্স যেগুলো আছে সেই 26 লেটার্সকে অ্যালফাবেটস বলছে। কিন্তু ব্যাপারটা কিন্তু সেইটা না, এই 26 লেটার্সকে একসঙ্গে
একসঙ্গে বলছি আমরা অ্যালফাবেটস। তার মানে এই 26 লেটার্সের কথা যখন বলছি তখন কিন্তু আমি একটা 1 ইউনিট বা একটা সিঙ্গুলার ইউনিটের কথা বলছি, ঠিক আছে? সিঙ্গুলার ইউনিটের কথা বলছি আমি, কিন্তু যখন অ্যালফাবেটস বলছি তখন 26 ইউনিটসের কথা বলছি না। সেই জন্যই কিন্তু অ্যালফাবেটসটা সিঙ্গুলার হিসেবেই বসছে, অ্যালফাবেটসটা কিন্তু প্লুরাল হিসেবে বসছে না। তো যাই হোক, এর সঙ্গে আরও একটা কথা বলে রাখি তোমাদের, এই যে যেই ওয়ার্ডসগুলো আছে যেমন সিনারি, যেই ওয়ার্ডগুলো দাগাচ্ছে সেই ওয়ার্ডগুলো অবশ্যই করে মুখস্থ করে রেখো, কারণ এই ওয়ার্ডসগুলো থেকে কিন্তু বেশি তোমার কোয়েশ্চেন্স আসে। সিনারি বললাম, পোয়েট্রি আছে, ফার্নিচার আছে, ইনফরমেশানটা মনে রেখো, মিসচিফটা মনে রেখো, লাগেজ, এই কটাই মেনলি মনে রেখো। আর এই যে যেই ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসাবে বসে তাহলে কিন্তু সেই বাক্যের ভার্ব যেটা থাকবে সেই ভার্ব কিন্তু সবসময় সিঙ্গুলার হবে। কেন সিঙ্গুলার হবে? কারণ এই যে যেই শব্দ, এই শব্দগুলো কিন্তু ইটসেলফ সিঙ্গুলার ইন নেচার বা সিঙ্গুলার ইন নাম্বার। আমরা টাইপ 2তে চলে যাচ্ছি। এরপর বলছি কিছু কিছু ওয়ার্ডস আছে সেই ওয়ার্ডসগুলো কখনো সিঙ্গুলার হয় না, সবসময় প্লুরাল হিসেবেই বসে। একটু আগে আমি শুধুমাত্র যখন যে ওয়ার্ডগুলো সিঙ্গুলার হিসেবে বসে সেগুলোতে গেলাম, এবার চলে আসছি প্লুরাল হিসাবে। দেখো কেমন কেমন ওয়ার্ড আছে, যেমন দেখো যেগুলো দাগাচ্ছে সেগুলোই জেনারেলি মুখস্থ করো, বাকিগুলোও দরকার আছে, কিন্তু যেগুলো দাগাচ্ছে এগুলো খুব ইম্পর্ট্যান্ট। দেখো আর্মস শব্দটা ইম্পর্ট্যান্ট আছে, এরিয়ার্স শব্দ ইম্পর্ট্যান্ট আছে, সিজার্স, ট্রাউজার, প্যান্টস, তারপর আছে তোমার আই গ্লাসেস বলতে পারো, গগলস বলতে পারো, বাইনোকুলার্স বলতে পারো, এটা কিন্তু স্পেলিং হিসেবেও আসে বাইনোকুলার্স, ঠিক আছে? তারপর তোমার আছে আর আউটস্কার্টস, তারপর আছে তোমার প্রসিডস আছে, রিচেস, স্পেকটেকলস, সারাউন্ডিংস, ট্যাকটিক্স, ভ্যালুয়েবলস, এই সমস্ত ওয়েজেস এইগুলোই মেনলি কিন্তু আমাদের আসে। তো এই ওয়ার্ডসগুলো কিন্তু সবসময় প্লুরাল হিসাবেই বসে। কেমন দেখো ব্যাপারটা, এই সিজার্স মানে আমরা জানি কাঁচি, তাই না? কাঁচির দেখো আমাদের দুটো কিন্তু এরকম ডান্টি থাকে, তাই তো? এবার যেহেতু দুটো ডাট থাকে সেই জন্য এখানে কাঁচিকে কিন্তু আমরা প্লুরাল হিসাবে বলছি, বা ইংলিশে এরকম প্লুরাল হিসাবে বলছে। বা আমি যদি বলি বায়োনোকুলার্স, বায়োনোকুলার্স মানে কি, আমরা দূরবীনের যেহেতু দুটো ওরকম চোখের জায়গা থাকে সেই জন্য বায়োনোকুলার্সকে কিন্তু প্লুরাল হিসাবে ধরছে। বা যেমন এখানে স্পেকটেকেলস আছে, ঠিক আছে? স্পেকটেকেল বলা আছে, স্পেকটেকেল বললে ভুল হবে, এটাকে সবসময় প্লুরাল হিসাবে স্পেকটেকেলস হিসাবে বলতে হয়, কারণ স্পেকটেকেলসে আমাদের চশমাতে দুটো কিন্তু এরকম মানে চোখ থাকে, সেই জন্য কিন্তু স্পেকটেকেলস এখানে বলছে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে এই শব্দগুলো কী হয়, সবসময় প্লুরাল হিসাবেই বসে। ঠিক আগেরটাই যেমন ছিল যে যেহেতু সিঙ্গুলার হিসাবে বলছিল, এই যে যেই শব্দগুলো সেই শব্দগুলো বাক্যের সাবজেক্ট হিসাবে বসলে সিঙ্গুলার ভার্ব বসাতে হতো আগের বারের ক্ষেত্রে। এইবারের ক্ষেত্রে কিন্তু ঠিক তার উল্টো, যেহেতু এই শব্দগুলো সবসময় প্লুরাল সেই জন্য এই সমস্ত বাক্যে যদি কোনো তোমার ভার্ব বসাতে হয় তাহলে সবসময় প্লুরাল ভার্ব বসাতে হবে। যেমন ধরো যদি এরকম করি, দ্য আউটস্কার্টস অফ দ্য সিটি ইজ বললে কিন্তু আমি এখানে ভুল বলবো, দ্য আউটস্কার্টস অফ দ্য সিটি আর বিউটিফুল, এটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। আউটস্কার্টস যেহেতু একটা প্লুরাল নাউন, সেই জন্য এই আউটস্কার্টের সঙ্গে আমরা একটা প্লুরাল ভার্ব আর ব্যবহার করব, ঠিক আছে? প্লুরাল ভার্ব আর ব্যবহার করব, এই দুটো কিন্তু সবসময় সিমিলার ওয়েতে চলবে। ক্লিয়ার? তাহলে চলো আমরা টাইপ 3তে চলে যাই। টাইপ 3তে বলে যাচ্ছে যে কিছু কিছু নাউন্স আছে যেগুলো দেখে মনে হয় প্লুরাল কিন্তু আসলে তারা সিঙ্গুলার। কেমন দেখো, এই যে এই বাক্যটা আছে, বাক্যটায় দেখো দ্য মোরাল অফ দ্য পারসন ওয়াজ ডিমিনিশড বিকজ দ্য সামান্স হি রিসিভড ফ্রম দ্য কোর্ট আর না, এটা ওয়্যার করার দরকার, ওয়্যার ভেরি ইন্টিমিডেটিং। ক্লিয়ার? তাহলে এইখানে যে সামান্স বলে যে শব্দটা আছে, এই সামান্স শব্দটা কিন্তু আমরা দেখে প্লুরাল মনে করছি। কেন প্লুরাল মনে করছি? কারণ সামান্সের শেষে দেখো একটা এস যুক্ত আছে, SUMMON, এর সঙ্গে আমরা ভেবে নিচ্ছি যে একটা এস যুক্ত আছে, কিন্তু ব্যাপারটা কিন্তু সেরকম নয়। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে এই সামান্স এইটাই পুরো একটা শব্দ। ঠিক সেই রকমভাবে নিউজ, ইনিংস, পলিটিক্স,
ফিজিক্স, ইকোনমিক্স, এইগুলোও কিন্তু এক একটা শব্দ। এইগুলোর শেষে এস যুক্ত আছে, তার মানে কিন্তু এই নয় যে এই বাক্যগুলো এই ওয়ার্ডগুলো প্লুরাল। তাহলে কি, যদি এই ওয়ার্ডগুলো সব সিঙ্গুলার ওয়ার্ড হয়, তাহলে কি এই ওয়ার্ডগুলোর সঙ্গে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, তাহলে সেই অক্সিলারি ভার্বটা কি সবসময় সিঙ্গুলারই হবে, তাই তো? সিঙ্গুলারই হবে। তো দেখো এই যে বাক্যটা, দ্য মোরাল অফ দ্য পার্সন ওয়াজ ডিমিনিশড বিকজ দ্য সামন্স হি রিসিভড ফ্রম দ্য কোর্ট ওয়ার ভেরি ইন্টিমিডেটিং। তো এই সামন্স, এই যে পরের বাক্য বিকজ দিয়ে বাক্যটা যুক্ত করা হয়েছে, বিকজের পরের পার্ট যেটুকু আছে, দ্য সামন্স হি রিসিভড ফ্রম দ্য কোর্ট ওয়ার ভেরি ইন্টিমিডেটিং। তো এই সামন্সের কথা কি বলছে? সামন্সটা খুব ভীতিপ্রদ ছিল, এবং সামন্সের সঙ্গে আমরা কোন অক্সিলারি ভার্বটা ব্যবহার করছি? দেখো, ওয়্যার অক্সিলারি ভার্বটা ব্যবহার করছি। কিন্তু ওয়্যার যে অক্সিলারি ভার্ব, সেটা তো প্লুরাল, তাই তো? তাহলে এটা কি ঠিক লেখা হলো? নিশ্চয়ই ঠিক লেখা হলো না। তাহলে ওয়্যারের জায়গায় আমাদের কী লেখা উচিত ছিল? ওয়্যারের জায়গায় আমাদের লেখা উচিত ছিল ওয়াজ। বিকজ দ্য সামন্সেস রিসিভড ফ্রম দ্য কোর্ট ওয়াজ ভেরি ইন্টিমিডেটিং। তাহলে এখানে যদি আমি ওয়াজ করতাম, তাহলে কিন্তু বাক্যটা ঠিক হয়ে যেত। ওকে, আমরা পরের বাক্যে চলে যাই, টাইপ 4। এখানে কি বলছে? কিছু কিছু ওয়ার্ডস আছে যেগুলো দেখে মনে হয় সিঙ্গুলার, কিন্তু আসলে সেগুলো কি প্লুরাল। দেখে মনে হচ্ছে সিঙ্গুলার, কিন্তু আসলে ঠিক প্লুরাল। দেখো এখানে যে ওয়ার্ডগুলো আছে, যেমন ক্যাটেল, ক্লার্জি, ক্যাভেলারি, ইনফ্যান্ট্রি, পোলট্রি, এগুলো দেখে কি কোথাও মনে হচ্ছে এই ওয়ার্ডগুলো প্লুরাল? কেন মনে হবে প্লুরাল? কারণ এরপরে তো এস নেই। আমরা সাধারণত লাস্টে এস, যে যার শেষে এস যুক্ত হয়ে থাকে, সেইগুলোকেই আমরা সাধারণত প্লুরাল হিসেবে ভেবে রাখি। কিন্তু এটার শেষে যেহেতু এস যুক্ত নেই, সেগুলোকে আমরা সাধারণত এগুলো সিঙ্গুলারই ভাববো। কিন্তু না, এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো সব হচ্ছে প্লুরাল, ঠিক আছে? প্লুরাল বা বহু বচন, ঠিক আছে? বহু বচন। দেখো বাক্যটা কেমন আছে? হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ সিলেকশন ইন দ্য এক্সামিনেশন। তো এই যে ক্রাইটেরিয়া, এই শব্দটা দেখে কিন্তু কখনোই মনে হয় না যে শব্দটা কিন্তু প্লুরাল হতে পারে। শব্দটা দেখে সবসময় মনে হয় সিঙ্গুলার, কিন্তু এই শব্দটা কি আসলে প্লুরাল, ঠিক আছে? তো দেখো আমরা যখন প্রশ্ন করি, তো প্রশ্ন করার সময় আমরা সাবজেক্টের ওপর নির্ভর করেই কিন্তু অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসি। কেমন? যদি কোনো বাক্যটা যদি এমন হতো, যদি এরকম থাকতো, দ্য বল ইজ গ্রিন, তো এইটাকে যদি আমি প্রশ্নবোধক করতে যেতাম, তাহলে কীরকম হতো? হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বল, তাই তো? এবার যেহেতু এই বলটা এই বাক্যের সাবজেক্ট ছিল, সেই জন্য দেখো এই বাক্যের কিন্তু একটা সিঙ্গুলার অক্সিলারি ভার্ব নেওয়া হয়েছিল। ঠিক সেই রকমভাবেই যেহেতু যখন প্রশ্ন করা হচ্ছে, সেই জন্য এই সেম অক্সিলারি ভার্বটাই কিন্তু এখানে এভাবে বসে রয়েছে, তাই না? ঠিক সেই রকমভাবে দেখো এই বাক্যটায় ক্রাইটেরিয়া যেহেতু নাউন রয়েছে, তাহলে কি হচ্ছে যে হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ সিলেকশন অফ এক্সামিনেশন। তাহলে এই ক্রাইটেরিয়া এর ক্ষেত্রেও আমার নিশ্চয়ই এই ক্রাইটেরিয়ার ওপর ভিত্তি করেই নিশ্চয়ই এই অক্সিলারি ভার্বটা বসেছে। কিন্তু এই অক্সিলারি ভার্বটা যেটা বসেছে, সেটা কি ঠিক বসেছে? ঠিক বসেছে কি? নিশ্চয়ই ঠিক বসেনি। কেন ঠিক বসেনি? ইজ আমরা সাধারণত কখন ব্যবহার করি? ইজটা কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব হিসাবে ইউজ করি সিঙ্গুলার নাউনের পরে। কিন্তু এই যে ক্রাইটেরিয়া যেই ওয়ার্ডটা রয়েছে, এই ওয়ার্ডটা কি আসলে তো প্লুরাল, তাই না? তাহলে এই যে অক্সিলারি ভার্বটা, সেই অক্সিলারি ভার্বটা প্লুরাল বসানোর দরকার ছিল। তাহলে প্লুরাল হলে কি হতো? হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ সিলেকশন ইন দ্য এক্সামিনেশন, এইটা হলে কিন্তু বাক্যটা ঠিক হতো। আচ্ছা, আমরা টাইপ 5-এ চলে যাই তাহলে। এরপরে দেখো কিছু কিছু নাউন সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হয়, এবং এদের নাম্বারের ওপর ভিত্তি করে রূপ পরিবর্তন হয় না। কীরকম? যদি এই ডিয়ার বলি, ডিয়ার মানে কি? ডিয়ার মানে একটি হরিণও হয়। ডিয়ার মানে কি? ডিয়ার মানে যেমন একটি হরিণ হয়, একটি হরিণ, ঠিক সেই রকম হরিণ অনেক। ডিয়ার মানে কিন্তু আমরা অনেক হরিণও বলতে পারি, অনেক হরিণও বলতে পারি। তাহলে কোনটা একটা হরিণ বোঝাচ্ছে, কোনটা অনেকগুলো হরিণ বোঝাচ্ছে, এটা আমরা কীভাবে বুঝব? এটা আমরা বুঝব বাক্যের বাকি অংশ দেখে। কী দেখে? বাক্যের যেই বাকি অংশ আছে, সেই বাকি অংশ দেখে। কীরকম বাকি অংশ দেখব? দেখো ডিয়ারের মতোই আরও একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা হচ্ছে জুরি, ঠিক আছে?
JURY, জুরি। এই জুরি ওয়ার্ডটা কি সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে। জুরিটা সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে। এবার আমি কীভাবে বুঝবো কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? দেখো, সিঙ্গুলার প্লুরাল দেখার জন্য আমরা কিন্তু বাক্যের সাবজেক্ট এবং তারপরে ভার্বটা দেখি, তাই না? এইখানে বাক্যের সাবজেক্ট দ্য জুরি, এইটাও দ্য জুরি, কিন্তু এই জুরির পরে দেখো একটা সিঙ্গুলার ভার্ব ইজ আছে, তাই তো? কিন্তু এর পরের যেটা আছে সেটা কিন্তু একটা প্লুরাল ভার্ব হ্যাভ আছে। এবার দেখো সিঙ্গুলার এবং প্লুরাল কেমন হচ্ছে। দ্য জুরি ইজ কনসিডারিং ইটস জাজমেন্ট। যেহেতু এই জুরিটা একসঙ্গে বা একমত হওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? ভালো করে বুঝবে, জুরিটা কী করছে? একমত হওয়ার চেষ্টা করছে তাদের জাজমেন্ট বা তারা যেই রায় দেবে সেই রায়টা একটাই রায় দিতে চাইছে। সেই জন্য বলছে দ্য জুরি ইজ কনসিডারিং ইটস জাজমেন্ট। সেই জন্য কিন্তু এই জুরিটা এখানে সিঙ্গুলার হিসাবে বসেছে। কিন্তু দেখো, দ্য জুরি হ্যাভ প্রোভাইডেড ডিভাইডেড ওপিনিয়ন্স, ঠিক আছে? তাহলে জুরিটা কি? তাদের আলাদা আলাদা ওপিনিয়ন বা আলাদা আলাদা মতামত প্রকাশ করেছে। তার মানে কি, এই জুরি বলে যেই দলটা ছিল, আসলে জুরি জিনিসটা কি? একটা জিনিস বোঝাই তোমাদের, জুরি জিনিসটা কি। জুরি হচ্ছে ঠিক আমাদের যেমন বেঞ্চ বসে, যেমন জাজেদের বেঞ্চ বসে, জাজেদের বেঞ্চে কেমন একজন চিফ জাস্টিস থাকে বা একটা হেড থাকে, তার সঙ্গে আরও দুটো বা তিনটে তোমার মানে ছোটো ছোটো আরও মানে তার সাবঅর্ডিনেট অনেক জাজেস থাকে। সেই জাজেস দিয়ে তৈরি হয় একটা জুরি, তাই না? ঠিক সেই রকমভাবে সেই জাজেস দিয়ে তৈরি হয় একটা বেঞ্চ। ঠিক সেই রকমভাবে যখন কোনো বিচার ব্যবস্থায় অন্য কারো মতামত দরকার হয়, একটা দলের মতামত দরকার হয়, তখন এরকম 12 জন আলাদা আলাদা জায়গা থেকে লোক নিয়ে আসা হয়। সেই 12 জনকে একসঙ্গে কী বলা হচ্ছে? জুরি, ঠিক আছে? এবার তাহলে কি বলা হচ্ছে? 12 জন মানুষ, 12 পার্সনস, সেই 12 পার্সনস এক জায়গায় বসে আছে, ঠিক আছে? মনে হয় 12টা আছে, 2, 3, 2, 4, 2, 6, 2, 8, 2, 10, 2, 12, 12 জন আছে। এইবার ধরো এই যেই 12 জন জুরি আছে, 12 জন মেম্বার আছে, এই 12 জন মেম্বারকে আমরা একসাথে বলছি জুরি, ঠিক আছে? এবার এই জুরি যদি একসঙ্গে একটা মতামত দেয়, তার মানে কি, এই জুরি যখন কোনো মতামত দিচ্ছে সেই মতামতে তারা একমত হয়ে রয়েছে। যখন তারা একমত হয়ে থাকবে তখন এই জুরি যেই শব্দটা আছে, এই জুরি শব্দটা কিন্তু সিঙ্গুলার হিসাবে আমরা ব্যবহার করব। কিন্তু যদি আমরা দেখি এই যে জুরিটা আছে, এদের ভিন্ন মতামত, কি হচ্ছে? এদের ভিন্ন মতামত হয়ে যাচ্ছে। তো এদের মতামত যদি ভিন্ন হয়ে যায়, তাহলে কিন্তু এদেরকে আমাদের প্লুরাল হিসাবে ট্রিট করতে হবে। তাহলে কি করতে হবে? এদের প্লুরাল হিসাবে ট্রিট করতে হবে। তো দেখো এইখানে এই জুরিদের কি হচ্ছে? ওপিনিয়ন ডিভাইডেড হয়ে যাচ্ছে। সেই জন্য এই বাক্যটায় এটাকে আমরা প্লুরাল যেই ভার্ব আছে সেই প্লুরাল ভার্ব দিয়ে ট্রিট করেছি। এবং এই বাক্যটায় যেহেতু এরা একমত হয়ে থাকছে, সেই জন্য কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব দিয়ে এটাকে ডিনোট করছি। ক্লিয়ার? টাইপ 6-এ চলে যাই, অ্যাপোস্ট্রফির ব্যবহার। তো অ্যাপোস্ট্রফির ব্যবহারটা কি? দেখো, আমরা ছোটোবেলা থেকে একটা জিনিস করে আসি কি, যে অ্যাপোস্ট্রফিএস, মানে অ্যাপোস্ট্রফি না, আমরা বলে থাকি অ্যাপোস্ট্রফিএস। অনেকে বলে অনেকে বলে না, যাই হোক আমি বলতাম ছোটোবেলায়। তো সেই ব্যবহারটা কীরকম? অ্যাপোস্ট্রফি কখন ব্যবহার করা হয়? যখন কোনো কিছুর পজিশন বা কোনো কিছু আমি যদি বলি রাজু, ঠিক আছে? আমি যদি বলি রাজুর বাড়ি, তাহলে কি বলবো? রাজুস হাউস, তাই না? আমি যদি বলি রাজুদের বাড়ি, তাহলে কি বলবো? রাজু অ্যাপোস্ট্রফি হাউস। তার মানে রাজুদের বাড়ি। ভালো করে দেখবে এটা কেমন হচ্ছে। রাজু অ্যাপোস্ট্রফি এস, তারপরে হাউস, রাজুস অ্যাপোস্ট্রফি হাউস। এইটা হচ্ছে, তাহলে এই প্রথমটা বলছে রাজুর বাড়ি, আর এটা কি হচ্ছে? রাজুদের বাড়ি। তার মানে এই যে অ্যাপোস্ট্রফি, এই ওপরে এই কুটলিটা থাকে, এই ছোট্ট এই ওপরের দিকে কমাটাকেই কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি বলে থাকি। এই অ্যাপোস্ট্রফিগুলো কোথায় বসছে তার উপরে ভিত্তি করে কিন্তু একটা শব্দের মানে চেঞ্জ হয়ে যায়। কেমন দেখো, দুটো শব্দই হচ্ছে রাজু, ঠিক আছে? রাজুস। এবার রাজু এর মাঝখানে যদি আমি এই পুটুলিটা নিয়ে আসি বা কমাটা নিয়ে আসি, তাহলে মনে হচ্ছে রাজুর,
আর রাজুস এসের পরে যদি আমি অ্যাপোস্ট্রফিটা দিই তাহলে সেটা হয়ে যাচ্ছে রাজুদের, ঠিক আছে। তো ঠিক সেই রকমভাবে এই অ্যাপোস্ট্রফির ব্যবহার নিয়ে অনেক নিয়ম আছে, আর এই অ্যাপোস্ট্রফির ব্যবহার নিয়ে কিছু নিয়ম দিয়ে কিন্তু আমাদের নাউনের কিছু নিয়মসও চলে আসে, ঠিক আছে। কেমন নিয়ম আসে দেখো, এই বাক্যটা আছে আই ভিজিটেড রামস অ্যান্ড সীতাস হাউস। তো এইখানে দেখো এই বাক্যটায় এই পার্টটাতে ডাবল অ্যাপোস্ট্রফি আসছে। কীরকম ডাবল অ্যাপোস্ট্রফি, মানে দুটো নাউনের পরে অ্যাপোস্ট্রফি আসছে, রাম এবং সীতা দুজনের পরেই। ঠিক সেই রকমভাবে এইটাকে বলা হয় ডাবল অ্যাপোস্ট্রফি, ডাবল অ্যাপোস্ট্রফি, ঠিক আছে। এই ডাবল অ্যাপোস্ট্রফি কিন্তু সবসময় আমাদের অ্যাভয়েড করতে হবে। এই ডাবল অ্যাপোস্ট্রফি কী করতে হবে, আমাদের সবসময় অ্যাভয়েড করতে হবে। কীরকম দেখো, এই ডাবল অ্যাপোস্ট্রফি রাম অ্যান্ড সীতাস এরকম যদি থাকে তাহলে এরকম লেখা যাবে না। কীরকম লিখতে হবে, আই ভিজিটেড রাম অ্যান্ড সীতাস হাউস অ্যান্ড ফাউন্ড দ্য কাপল মিসিং, তাই না? তো এইটা কিন্তু একদম ঠিক ব্যবহার। এই যে যেই ব্যবহারটা এখানে দেওয়া রয়েছে এই ব্যবহারটা কিন্তু ঠিক ব্যবহার নয়। ক্লিয়ার? আরেকটা গল্প আছে দেখো, আমি যদি বলি ছেলেদের স্কুল, কি বলছি আমি, ছেলেদের স্কুল, তাই না? তো ছেলেদের স্কুলটাকে আমি ট্রান্সলেট করব। ছেলেদের ইংরেজি কি, বয়, বয় মানে ছেলে, ছেলেরা মানে বয়েজ, স্কুল, তাই তো, SCHOOL। তো বয়েজের পরে আবার অ্যাপোস্ট্রফি এস এইভাবে দিয়ে আমি বয়েজ স্কুল লিখব না, এটা কিন্তু ভুল লেখা হবে। তাহলে বয়েজ স্কুল যদি আমার লিখতে হয় তাহলে বয়েজ অ্যাপোস্ট্রফি স্কুল, এটার মানেই হয়ে যাচ্ছে ছেলেদের স্কুল। তাহলে কি হচ্ছে, বয়েজ তারপরে অ্যাপোস্ট্রফি, ঠিক আছে। ঠিক যেমন যদি গার্লস স্কুল বলা হতো তাহলে গার্লস অ্যাপোস্ট্রফি স্কুল, ঠিক আছে। অর্থাৎ যেই শব্দগুলোর লাস্টে দেখো হিসিং সাউন্ড আছে, কেমন হিসিং সাউন্ড, বয়েজে হিসিং সাউন্ড আছে, গার্লসে হিসিং সাউন্ড আছে, তাছাড়া দেখো হর্সেসে হিসিং সাউন্ড আছে, গুডনেসে হিসিং সাউন্ড আছে। এই যেখানেই এই হিসিং সাউন্ডসগুলো আছে, এই হিসিং সাউন্ডসওয়ালা শব্দগুলোকে যদি আমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয় তখন অ্যাপোস্ট্রফি যেই এসটা থাকে সে অ্যাপোস্ট্রফি এস না বসিয়ে আমাদের করতে হবে কি, আমাদের সেই ওয়ার্ডটা দিয়ে তারপরে অ্যাপোস্ট্রফি দিতে হবে। কেমন, বয়েজ অ্যাপোস্ট্রফি অথবা গার্লস অ্যাপোস্ট্রফি, এইটাই হচ্ছে আসলে নিয়ম, ঠিক আছে। তো টাইপ 6 চলে গেল, এরপর চলে আসছে টাইপ 7। টাইপ 7 কী বলছে দেখো, হি হ্যাজ অর্ডার্ড ব্রিক্স ফর দ্য প্রপোজড শপিং কমপ্লেক্স। তো দেখো এখানে ম্যাটেরিয়াল নাউনের একটা কনসেপ্ট আছে। ম্যাটেরিয়াল নাউনের কনসেপ্টটা কি, ম্যাটেরিয়াল নাউন মানে কি, ম্যাটেরিয়াল নাউন শব্দের অর্থটা হচ্ছে, ম্যাটেরিয়াল নাউন অর্থাৎ উপাদানবাচক বিশেষ্য পদ। কি বলছে এখানে, উপাদানবাচক বিশেষ্য পদ, বেশ ভালো কথা। নাম দিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের বোঝার দরকার। কেমনভাবে বুঝবো আমরা, দেখো ম্যাটেরিয়াল বলতে আমরা সাধারণত মানে যেগুলো মেটাল থাকে সেই মেটালসগুলোকে বুঝি, মানে জেনারেল সেন্সে। আমি যদি বলি আয়রন, তাই তো, আয়রন মানে কি, লোহা, তাহলে আয়রনটা কিন্তু আমরা একটা ম্যাটেরিয়াল হিসাবে ধরি। আমি যদি বলি প্লাস্টিক, তাই না, সেই প্লাস্টিক এই মানেটা কি, প্লাস্টিক মানে প্লাস্টিক, এটাও কিন্তু আমরা একটা ম্যাটেরিয়াল হিসাবে ধরি। কিন্তু আসলে এগুলো কিন্তু ম্যাটেরিয়াল না, ঠিক আছে। এগুলো মেটালও বলতে পারো বা তুমি কোনো মৌল বা কোনো যৌগ এই সমস্ত বলতে পারো। তাহলে আমাদের এই নাউনের ম্যাটেরিয়াল জিনিসটা কি, নাউনের ম্যাটেরিয়াল জিনিসটা হচ্ছে উপাদান। উপাদান কিসের উপাদান, কোনো একটা জিনিস তৈরি হয়েছে সেই তৈরি হওয়া জিনিসের উপাদান। যখনই কোনো জিনিসকে কোনো জিনিসের উপাদান হিসাবে বলবে তখন আমরা ম্যাটেরিয়াল নাউন হিসাবে সেই জিনিসটা জানবো। আর ম্যাটেরিয়াল নাউনের বেশ মেন বিষয়টা কি, ম্যাটেরিয়াল নাউন কিন্তু আনকাউন্টেবল নাউন অথবা এমন একটি নাউন যেই নাউনটা গোনা যায় না। তো যেই নাউন গোনা যায় না সেই নাউনকে আমরা কীভাবে ব্যবহার করি, সেই নাউনকে কিন্তু আমরা সবসময় সিঙ্গুলার হিসাবে ব্যবহার করি। তো
এই যে এই বাক্যটা আছে দেখো, হি হ্যাজ অর্ডার্ড ব্রিক্স ফর দ্য প্রপোজড শপিং কমপ্লেক্স, নো এরর। তো এই যে যেই বাক্যটা আছে এই বাক্যে দেখো, এই যে যেই শপিং কমপ্লেক্স আছে, শপিং কমপ্লেক্স মানে একটা বাড়ি, তাই তো? এই বাড়ি তৈরির উপাদান হিসাবে ব্রিক্স বা ইট কেনার কথা এখানে বলা হয়েছে, তাই তো? তাহলে কি বোঝা যাচ্ছে, এই যে যেই ব্রিক্সটা আছে এই ব্রিক্সটা কিন্তু এখানে শুধুমাত্র ইট হিসাবে বসে নেই, ইট কিন্তু নয়, এখানে ইট বললে কিন্তু ভুল হবে, শুধুমাত্র ইট বললে ভুল হবে। তাহলে কি বলতে হবে আমাদের, যে এই যে যেই শপিং কমপ্লেক্স, সেই শপিং কমপ্লেক্স তৈরির উপাদান হিসাবে ইট, তাই না? তাহলে যেহেতু এটা উপাদান হিসাবে ইট বলা হচ্ছে, সেই জন্য কিন্তু আমি এখানে এস বসাতে পারবো না। কারণ কি, যখন আমি উপাদানের কথা বলছি তখন কিন্তু সেটা সিঙ্গুলার হয়ে যায়, সিঙ্গুলার বললে ভুল হবে, তখন সেটা আনকাউন্টেবল নাউন হয়ে যাচ্ছে। তাহলে কী হবে, হি হ্যাজ অর্ডার্ড ব্রিক ফর দ্য প্রপোজড শপিং কমপ্লেক্স, ব্রিক্স বললে কিন্তু ভুল হবে। তাহলে এই যে বি পার্টটাই ভুল আছে। কিন্তু দেখো, অন দ্য কন্ট্রারি পরের যেই সেন্টেন্সটা লেখা আছে যে আই হ্যাভ ব্রট এ ফিউ ব্রিক্স, ফুল স্টপ, ঠিক আছে? এইখানে কিন্তু এই বাক্যটা কিন্তু নো এরর হয়ে যাবে। কেন নো এরর হয়ে যাবে? কারণ এইখানে ব্রিক্স বলতে কিন্তু শুধুমাত্র ইটের কথাই বলা হচ্ছে, তাই না? এইখানে ব্রিক্স কিন্তু কোথাও ম্যাটেরিয়াল হিসাবে বলা হয়নি, কোনো কিছুর ম্যাটেরিয়াল বা কোনো জিনিস তৈরির উপাদান হিসাবে বলা হয়নি। যেহেতু বলা হয়নি, সেই জন্য আমি কিছু ইট কিনেছি, সেই জন্য ব্রিক্সটা কিন্তু এখানে প্লুরাল ফর্মে খুব আরামসেই বসে গেছে। বোঝা গেল? তাহলে এইটাই হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউনের যেই কনসেপ্ট, সেই কনসেপ্টটি ক্লিয়ার। তাহলে কি দেখো, এই যে যেই দুটো বাক্যে কিন্তু একটা জায়গায় ব্রিক্স লিখে এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, এই ব্রিক্সটা কিন্তু এখানে ভুল, আবার এই ব্রিক্সটা কিন্তু এখানে ঠিক, একই জিনিস। এখানেও ব্রিক্স আছে, এখানেও ব্রিক্স আছে, একটা ব্রিক্স ঠিক আর একটা ব্রিক্স কিন্তু ভুল। এই যে ঠিক একটা ভুল একটা, এই বিষয়টা নিয়েই কিন্তু একটু বুঝবার জিনিস, যে একটা জায়গায় এটা ঠিক হয়ে যাচ্ছে আর একটা জায়গায় এটা ভুল হয়ে যাচ্ছে কেন। ক্লিয়ার? তাহলে চলো আমরা পরের যেই কনসেপ্ট আছে, পরের কনসেপ্টে চলে যাই। টাইপ নাম্বার 8, ওয়ান অফ দির ব্যবহার। তো দেখো, এই ওয়ান অফ দি, এই একটি যেই শব্দ আছে, এই ওয়ান অফ দি শব্দটি, ওয়ান অফ দি এইটা যদি কোনো নাউনের আগে বসে, যদি কোনো নাউনও বলতে পারো, সাবজেক্ট বললে আরও ভালো হয়, নাউন বা সাবজেক্টের আগে যদি বসে তাহলে বেশ কিছু জিনিস হয়। আগে যদি বসে তাহলে কি হয়, তাহলে সেই বাক্যের সাবজেক্ট হয় প্লুরাল। ভালো করে দেখো, সাবজেক্ট কী হয়, প্লুরাল বা বহু বচন। ক্লিয়ার? কিন্তু এখানে আবার একটা কিন্তু আছে। কিন্তুটা কি? কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার বা এক বচন। ক্লিয়ার? তো দেখো, এখানে যে বাক্যটা আছে, ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইড স্প্রেড ব্যাড হ্যাবিট, তো এই যে যেই বাক্যটা আছে, এই বাক্যটার যেই সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটা কিন্তু ব্যাড হ্যাবিট, ঠিক আছে? কিন্তু যেহেতু এই বাক্যটা শুরু হচ্ছে ওয়ান অফ দি দিয়ে, সেই জন্য কিন্তু ব্যাড হ্যাবিট লেখা এটা কিন্তু ভুল হবে। তাহলে এখানে আমার কী লেখা উচিত হবে, ব্যাড হ্যাবিটস, ঠিক আছে? যেহেতু ওয়ান অফ দ্য দিয়ে শুরু হচ্ছে, সেই জন্য ব্যাড হ্যাবিটস এটা সবসময় প্লুরাল হবে। কিন্তু এরপরে যেই অক্সিলারি ভার্বটা থাকবে, অক্সিলারি ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে, এখানে সিঙ্গুলারই আছে, সেই জন্য এখানে কিন্তু ঠিকই আছে। বোঝা গেছে? তো ওয়ান অফ দ্যার ব্যবহারটা মাথায় রাখবে, ওয়ান অফ দ্য প্লাস, মুছে দিলাম এটা, কি বলছে এখানে, ওয়ান অফ দ্য প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু সবসময় মাথায় রাখবে, যে ওয়ান অফ দ্য তার সঙ্গে প্লুরাল নাউন, কিন্তু ভার্বটা কিন্তু কী হয়ে যাচ্ছে, সিঙ্গুলার। ঠিক আছে? পরের টাইপটা চলে যাচ্ছি আমরা। দেখো, টাইপ 9 এখানে বলছে যে কোনো পরিমাপের একক। কেমন পরিমাপের একক?
যেমন বলছে পেয়ার, ডজন, স্কোর, 100, 1000 এটসেট্রা যখন কোনো সংখ্যার পরে বসে, ঠিক আছে, যখন কোনো সংখ্যার পরে বসে তাহলে সেই ইউনিট অফ কাউন্টিংগুলি কখনোই প্লুরাল হয় না। দেখো এই বাক্যটায় দেখো, দেয়ার আর 2 ডজনস অফ বুকস হুইচ আর লাইং আনইউজড ইন দ্য লাইব্রেরি, তাই না? এইখানে দেখো এই ডজন, এই শব্দটা কি হচ্ছে, এই শব্দটা কিন্তু একটি পরিমাপের একক, তাই না? ডজন শব্দটা কি একটি পরিমাপের একক, কিন্তু এই এককের আগে দেখো একটা ইউনিট কি আছে, এর আগে কোনো একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা কি 2 বলা আছে, তাই না? তাহলে যদি এমন থাকে তাহলে এই যে যেই পরিমাপের এককটি আছে, এই পরিমাপের এককটি কিন্তু কখনোই প্লুরাল হবে না। কিন্তু এখানে দেখো প্লুরাল দেওয়া আছে, তার জন্য এই পার্টে কিন্তু ভুল আছে। তাহলে এই বাক্যটা যদি আমার ঠিক লিখতে হয় তাহলে কি লিখতে হবে, দেয়ার আর 2 ডজন অফ বুকস which are lying unused in the library, ক্লিয়ার? এটা কিন্তু ঠিক হবে। আর লাস্ট টাইপে আমরা চলে যাই, টাইপ 10। তো এটা একটা ধাঁধা, অনেক শেষে চলে এসেছে। এতক্ষণ আশা করি তোমাদের কেউই এখনও ভিডিওটি দেখছো না। যদি কোনো একজন ব্যক্তিও দেখে থাকো তো সেই একজন ব্যক্তির কাছে আমার একান্ত অনুরোধ, এই যে একটা ধাঁধা আছে, এই ধাঁধাতে কী আছে দেখো, আই অ্যাম 5 years old, এবং এই বাক্যটায় কী আছে দেখো, আই অ্যাম 5 year old। তো দুটো বাক্যতে এক জায়গায় 5-এর পরে ইয়ার্স আছে এবং আরেকটা জায়গায় 5-এর পরে ইয়ার আছে। ম্যাজিকটা কি, এই দুটো বাক্যই কিন্তু ঠিক, এই দুটো বাক্যই ঠিক। এই দুটো বাক্যই কেন ঠিক, ঠিক আছে, কেন ঠিক, তো সেই উত্তরটা তোমরা কমেন্টে লেখার চেষ্টা করো, ওকে? তো অনেক বড় ভিডিও হয়ে গেল, ভিডিওর যেই পিডিএফটা আছে, পিডিএফটা তোমার ডেসক্রিপশানে দেওয়া আছে। আবার একবার বলে দিই, পিডিএফটার তোমার যেই পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা হচ্ছে সাবস্ক্রাইব এস বড় হাতের, বাকি সব ছোট হাতের, এইটা পাসওয়ার্ড আছে। এবং তোমরা দেখে নাও, এবং নাউনের যেই জেন্ডার আছে বা নাউনের যেই নাম্বার আছে সেই নিয়ে কিন্তু পিডিএফটাতে আরও বেশি তথ্য তোমার দেওয়া আছে, ক্লিয়ার? ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক করো, তো ভালো লাগবে আমারও, ক্লিয়ার? ওকে, টাটা, বাই বাই।